আমরা এখন আম্বান ব্রিজে। আম্বান না, পাম্বা। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা সমুদ্র, পুরো ব্রিজটা রেল ব্রিজ, এটাকে বলে পাম্বান ব্রিজ। অসাধারণ। এটা খোলা যায়, খুললে পরে এখান দিয়ে জাহাজ যায়, জাহাজ চলাচলের জন্য এই ব্রিজটাকে ওপেন করা যায়। কি সুন্দর একটা দৃশ্য, আমি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। দেখো আমার পিছন দিয়ে গাড়ি যাচ্ছে, অনেক জোরে শব্দ। ভেরি নাইস। দেখো সমুদ্রের জল কি সুন্দর টলমল করছে, ভেরি নাইস। আর এই যে ব্রিজটা বলেছো, হ্যাঁ দেখার সময় খুলে দেয়। ওই যে ওই জায়গাটা দেখিয়েছি। আমাদের একটু দূর থেকে তুলতে হচ্ছে কারণ আমরা ওখানে দাঁড়াতে পারবো না, তাই। অসাধারণ একটা দৃশ্য, খুব সুন্দর বাতাস, দেখেই খুব ভালো লাগছে আমাদের। আর দেখো কি সুন্দর সমুদ্রের জল আর আকাশের জল নীলে নীলে একদম একাকার হয়ে গেছে। আরে দারুণ। আমরা এখন পাম্বান ব্রিজে অবস্থান করছি। আমাদের পিছনে দেখো কি সুন্দর সাগরের উপর ব্রিজ, রেল লাইন, সাগরের উপর রেল লাইন, ওইটার নাম পাম্বান ব্রিজ। আর এই যে দেখো আমরা ওয়ে টু রামেশ্বরম। হ্যাঁ, সবাই মন দিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় হনুমানজি। ব্রিজের এই পাশে হচ্ছে বে অফ বেঙ্গল, ওই পাশে ওই দিক দিয়ে দাও। আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, যেটা আগে তোমাদের রাস্তায় আসার সময় দেখিয়েছিলাম। দেখো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এই যে এই রাস্তা, আর আমাদের একদিকে হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, আর একদিকে দেখো ভারতীয় মহাসাগর। মজার দৃশ্যটা দেখো, দেখো চিল, উড়ে উড়ে খাচ্ছে, মাছ চিল খাচ্ছে। মাছ দিয়ে গেল সমুদ্র থেকে আর উড়ে উড়ে খাচ্ছে। মানে এইসব দৃশ্য কি বলবো, আমার লাইফে ফার্স্ট দেখার। এত সুন্দর জলের রং, কোনো ফিল্টার নেই কিন্তু, একদম নীল। মানে রাধিকা কেমন লাগছে? এখানে থাকতে ইচ্ছে করছে। ওয়াও। আরে এই যে আমাদের ভাই সাধু ভাই, আরে এই যে আরেকজন রোদে কালো হয়ে যাবে, তাই দেখো ওখানে দাঁড়ায় আস। এখন বাজতেছে দুপুর 12:10, রাস্তার মধ্যে পড়ে গেল বানগঙ্গা। তো বানগঙ্গার ইতিহাসটা আমাদের গোপীদা বলবে, বলো। এই রে না, বলো, হাতে ধরে বলো। ও আচ্ছা, এই যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটির নাম হলো বানগঙ্গা। আমরা দেখতে পাবো সমুদ্রের মধ্যে একটি মিষ্টি জলের কূপ। সমুদ্রের মধ্যে যে মিষ্টি জলের কূপটি, তাকায় বল। এটি কিন্তু যেমন তেমন ভাবে প্রকাশিত হয়নি। এটি কিন্তু রামচন্দ্র প্রকট করেছিলেন। সম্ভবত, এটা আমার ভালো মনে পড়ছে না, সম্ভবত লক্ষণের তৃষ্ণা নিবারণের জন্য। বান মেরে, হ্যাঁ, বান দিয়ে এই কূপটি খনন করেছিলেন। আমরা সবাই গিয়ে দেখতে পাবো সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে একটি মিষ্টি জলের কূপ। হ্যাঁ, ওই যে বান বলতে অনেকে হয়তো বা বুঝবে না, যে ধনুকের তীর আছে না, ধনুকের হ্যাঁ, ফলা দিয়ে। হ্যাঁ, ফলা দিয়ে উনি মাটিতে এটা দেওয়ার ফলে ওই মাটি থেকে ওই জলের ইয়েটা তখন এই হ্যাঁ মিষ্টি জলের এই স্রোতটি বেরিয়ে আসলে। ওখানে আমরা যাচ্ছি, তো চলো আমাদের সাথে। আমরা চলে এসেছি বানগঙ্গায়। তো ওই যে বানগঙ্গা যাবার রাস্তাটা দেখো কি সুন্দর। তো এই যে দেখো আমরা চলে এসেছি বানগঙ্গায়, এর সমুদ্রের মাঝখান দিয়ে ব্রিজ, কি সুন্দর জায়গা। আর একদম রোদ গায়ে লাগছে না, রোদটা এরকম। আর এই যে দেখো কি সুন্দর সমুদ্র। এই যে সামনে ওরা যাচ্ছে, সামহিতা, গোপীদা, সামহিতার বাবা, রাধিকা। फिर बताइए ये आप। श्रीलंका वापस से में सीता माता जी के प्यास लगी, भगवान राम जी बाण मार के मिट्टा पानी, बाण गंगा है समुद्र का अंदर में मिट्टा पानी। 30 किलोमीटर श्रीलंका, धनुषकोडी में 15 किलोमीटर है। दो समुद्र का जॉइंट हो गया धनुषकोडी में, राम सेतु का धनुषकोडी मिलेगा, तितना नहीं है, समुद्र अंदर मिलेगा।
ये स्वयं है राम दरबार पूजा रखने के लिए। ये बड़ा मंदिर का 6 किलोमीटर। ये राम, ये शिव जी, ये सीता माता जी बना दी। जी को प्यास लगी थी ना। তো এই যে দেখো সীতামাতাকে শ্রীলঙ্কা যখন মানে থেকে নিয়ে আসছিলেন রাবণকে মেরে, তখন তৃষ্ণা লেগেছিল, তো রামজি বান মেরে এই যে এটাই হচ্ছে বানগঙ্গার মাহাত্ম্য। এই যে দেখো কি সুন্দর নীল জল, এত ভালো লাগছে কি বলবো। ওইদিকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, দেখো ওইটা হচ্ছে শ্রীলঙ্কা। খুব কাছাকাছি চলে এসেছি আমরা শ্রীলঙ্কার, যদিও স্বামী তার বাবা মিশনে যাওয়ার সময় শ্রীলঙ্কায় ছিল, কিন্তু আমার তো যাওয়া হয়নি। তো এখান থেকেই দেখলাম দুধের স্বাদ ঘোলে মেটানো। বানগঙ্গার ওয়াটার যেটা ওইটা খেলাম, ওই ওয়াটারটা এত পিওর সুইট, এরকম মানে মিনারেল বোতল তো ফেইলি। মানে প্রথমে আমাদের কি করলো, মানে আরেকটা যেটা সমুদ্রের জল ওইটা দিল, তাই না? কি নুনটা আমি তো খেয়ে বলি, হ্যাঁ কম্পেয়ার করার জন্য। আমরা তো এটা ভাবছি ওইটাই মনে হয়। হ্যাঁ, তারপর আমরা দেখলাম, তারপর আমাদের দিল বানগঙ্গার জল, যেটা কুয়ায় রামজি বান দিয়ে ইয়ে করেছিলেন। এত মিষ্টি, অপূর্ব একদম খুব ভালো লাগলো না রে? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বাবু, জলটা কেমন ছিল? মিষ্টি ছিল? দারুণ মিষ্টি না? বলো দারুণ মিষ্টি। নোনা নোনা সমুদ্রের মধ্যে মিষ্টি জলের পানীয় কূপ এরকম কখনো শুনিও নাই, দেখিও নাই। দেখো গোপীদা, দেখাও কি বড় সাইজের ডাব, একটু আগে একটা খেয়েছে, अभी ना खाइलाम তাহলে আর কি। এখন আরেকটা খাচ্ছে, ফেটে যাবে, লিটারালি ফেটে যাবে। দাদা কই? তোমার দাদা কই গেছে ভগবান জানে, মনে হয় ত্যাগ করতে গেছে, ত্যাগেই শান্তি। সাবিতা দৌড়ে না। তো আমাদের দেখা হয়ে গেল পানগঙ্গা, দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, অসাধারণ মানে একটা ভিউ, জীবন ধন্য হয়ে গেল। এই আর না না, এই বাবন খালি পায়ে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট লেট এপিজে আবুল কালামের সমাধিস্থলের সামনে। তো চলো ভিতরে গিয়ে দেখবো, যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ না, তোমাদের ভিতরটা দেখাতে পারছি না। এই যে এখানে ওনার সমাধি, আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর। ভিতরে যেতে দিচ্ছে না, মানে ভিতরে ক্যামেরা নিতে দিচ্ছে না আর কি। তো আমরা ঘুরে দেখলাম পুরোটা, দেখো মানে অসাধারণ, কি বলবো, ওনার জীবন কাহিনী তুলে ধরেছে। উনি যে একজন প্রেসিডেন্ট হয়ে কত সিম্পল ড্রেস আপ করতেন, জুতো পরতেন, এগুলো করতেন, এগুলো মানে আমাকে উদ্বুদ্ধ করেছে। সবচেয়ে যেটা আমাকে অনুপ্রাণিত করেছে, উনি ছিলেন গীতার চলমান প্রতিমূর্তি। মানে আমরা তো ভগবত গীতা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পড়াশোনা করি শ্লোক, কিন্তু উনি গীতার প্রত্যেকটা শ্লোককে ওনার ব্যবহারিক জীবনে কাজে লাগিয়েছেন। আর উনি মৃত্যুবরণ করেন 2015-তে সম্ভবত, দেখেছিলাম শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময়। তো এটাও দেখলাম, ওনার বৈজ্ঞানিক কিছু কর্মকাণ্ডের মানে সৃষ্টির নমুনাও দেখলাম। তো ভালো লাগলো, যাওয়ার পথে পড়লো, দেখে নিলাম। ভালো থেকো তোমরা। আমাদের গাড়ি এগিয়ে চলছে রামেশ্বরমের দিকে। আগামী পর্বে আসবে রামেশ্বরমের ব্লগ। বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিও পছন্দ করছো বা দেখতে চাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ভালো লাগে তোমাদের উৎসাহ পেলে।